তারার নয়ন নাই, এরা দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না, না মন্দ জিনিস দেখতে পারে, না বালা জিনিস দেখতে পারে, না তার জন্মদাতা মা বাবারে দেখতে পারে, না তার ছেলে সন্তান দেখতে পারে, না আকাশ দেখতে পারে, না জমিন দেখতে পারে। আল্লাহর কোন নিয়ামত দেখার তার এই সুযোগ নাই, আসেনি। যারা রে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত দান করছেন, এটা আল্লাহর নিয়ামত নি কি দেখুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আলাম নাজআল লাহু আইন, আলাম নাজআল লাহুম আইনাইন। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গোলাম এবং বান্দীদের দেখবা লাগে আমি আল্লাহ দুইটা লাইট দিছি। কটা লাইট? এই লাইট এটা নিয়ামত নেই। ও সাহাবগণ, ও যে লাইট আছে চৌকের সামনে দেখা যায়নি, এই লাইট জ্বলতে হইলে ব্যাটারি লাগে, চার্জ লাগে, লাগেনি? না দেখি ব্যাটারি লাগে, চার্জ লাগে। ব্যাটারি দিয়া চার্জ করলে কয়েক ঘন্টা আপনারে আলো দিব, এরপরে কিন্তু আপনি আবার কয়েক ঘন্টা পরে আপনি আলো পাইতে হইলে আবার ব্যাটারিতে চার্জ দেওয়া লাগবো নি? মাতন্য দেখি লাগবো নি? কয়েক ঘন্টা জ্বালানির পরে আপনি আবার এই লাইট দ্বারা আলো পাইতে হইলে অন্ধকার থেকে অন্ধকার দূর করতে হইলে, রাস্তা আপনি চিনতে হইলে, আলো দেখতে হইলে রে ভাই আর বাবারা কয়েক ঘন্টা পরে আবার সিগন্যাল দেয়, আমারে আমার খুরাকি দেও, আমার খুরাকি দেও, আমার এই চার্জ দেও, আমার এই চার্জ দেও। চার্জ না দিলে কিন্তু আমার দ্বারা তুমি আলো দেখতাই না, দেয়নি সিগন্যাল? শুধু তাই নাই, কয়েক মাস পর পর ব্যাটারি পাল্টানি লাগেনি? হ্যাঁ, আল্লাহ। এ ভাই আর বাবারা, আল্লাহ রব্বুল আলামিন যে আপনারে আমারে চক্ষু নিয়ামত দুইটা, চক্ষু নামক দুইটা নিয়ামত আল্লাহ দান করছেন। আমরা জন্মের পর থেকে আমরা ব্যক্তিগত জিনিস, পারিবারিক জিনিস, সামাজিক জিনিস, অফিস আদালত, দোকান মুকান, লেখাপড়া সব কিছু আমরা ওই চক্ষু নামক নিয়ামত দ্বারা আমরা দেখি দেখি সম্পাদন করি আর করিয়াননি। জন্ম তাকে নিয়া কেউর বয়স হয়ে গেছে 35 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 90 বছর হয়ে গেছে, কেউ 80 বছর হয়েছে। জীবনে কোনো দিন এই ব্যাটারির চার্জ দিছননি, ব্যাটারি পাল্টাইছননি। এ ভাই আর বাবারা, মানুষের তৈরি টর্চ লাইট আপনি কয়েকশো টাকা দিয়ে কিনলাম, কেনার পরে কিন্তু ব্যাটারি কয়েকদিন পরে পরে ব্যাটারি ডেইলি চার্জ দেওয়া লাগে, কয়েকদিন পরে পরে আবার পাল্টানি লাগে। ও ভাই আর বাবারা, আমারে আপনারে যে আল্লাহ রব্বুল আলামিন এই যে কুদরতি দুইটা লাইট আল্লাহ রব্বুল আলামিন দান করছেন, জন্মের পর থেকে নিয়ে 60-70 বছর পর্যন্ত আমরা ওই ব্যাটারি, আমরা ওই লাইট দিয়ে আমরা কিন্তু জীবন যাপন করি। আর একদিনও আমরা কিন্তু এই চার্জ দিছি না, ব্যাটারি পাল্টাইছি না। মানুষের তৈরি লাইটের মতো যদি ডেইলি যদি চার্জ দেওয়ার দরকার পড়তো, প্রয়োজন পড়তো, কয়েক মাস পরে পরে যদি ব্যাটারি বদলাইতে হইতো, ও ভাই বাবারা, তাহলে চার্জ দিতে দিতে আর ব্যাটারি পাল্টাইতে পাল্টাইতে
আমার আপনার জমিদারি সব খতম হইয়া যাইত। কি দেখেন আল্লাহ 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 রাব্বুল আলামিন ফরমাইন আলাম নাজআল লাহু আইনাইন। এ আমার গোলামার বান্দি, আমি আল্লাহ তুমি চলার জন্য, তুমি দেখার জন্য আমি আল্লাহ তোমারে দুইটা লাইট দিছি। এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, এটা ফ্রি সার্ভিস আমি আল্লাহ দিয়ার কোনো চার্জ লাগে না। লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি, লাইফ চার্জ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করছি। তবে হে আমার গোলাম বান্দি, আমি আল্লাহ যত নিয়ামত তোমারে দিছি জানিয়া রাখো, সব নিয়ামত রে তুমি আমি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করলাই না। তোমার মন চাই যেদিকে চাই সেদিকে তুমি ব্যবহার করলাই। জানিয়া রাখো সব নিয়ামতের জবাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবো। লাগবো নি? কিতা কইন আপনারা? আপনারা একটু কষ্ট করিয়া সামনে আইকা, মাহফিলে আদবটা রক্ষা করে সামনে আইকা, কথা কইতে ওটা জল লাগবে, সামনে আইকা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই আর বাবার কথার মধ্যে আসলাম, আল্লাহ যারে যত নিয়ামত দান করছেন আমার বডির মধ্যে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা মেশিন আল্লাহ ফ্রি সার্ভিস দিরা। কিতা সার্ভিস? মাতন্য দেখি কিতা সার্ভিস? এই যে ফ্রি সার্ভিস নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, প্রত্যেক নিয়ামতের কিন্তু শুকরিয়া আদায় করা লাগবো নি? আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবা, ও আমার গোলাম বান্দি, তোমারে যে নিয়ামত দিছিলাম আমি আল্লাহ ফ্রি, তুমি ওই নিয়ামতকে সঠিক কাজে লাগাইছ না বেঠিক কাজে লাগাইছ? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। জিজ্ঞাসা করবানি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবা, হে আমার গোলাম বান্দি, তুমি চক্ষু দিয়া আমি আল্লাহ কিছু জিনিস দেখার কথা কইছি, আর কিছু জিনিসের ব্যাপারে আমি আল্লাহ নিষেধাজ্ঞা জারি করছি। তুমি কোনগুলা দেখছো এবং কোনগুলা দেখছো না আমি আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে নি? এই চক্ষু দ্বারা যদি আমরা কোরআনে কারীম দেখি, সওয়াব হইব না গুনাহ হইব? আন-নাযরু ইলাল মুসহাফে ইবাদাতুন, কোরআনে কারীম আল্লাহর কালামের দিকে চাওয়া ইবাদত। আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতুন, মা আর বাবার দিকে চক্ষু দিয়ে চাওয়া ইবাদত। ইবাদত নেই, মা বাবার চেহারার দিকে চাওয়া ইবাদত। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতাম মাবরুরা। এ ভাই আর বাবারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমাইন, কোন ভাগ্যবান সন্তান যদি তার মার বাবার দিকে শ্রদ্ধার নজরে চায়, মায়ার নজরে চায়,
কিতাব নজরে চোখ লাল করিয়া বাইরের সবার গেছে গেলে ফিরিস্তা বড় ভালো মানুষ, কিন্তু মা বাবার সামনে গিয়া চোখ বড় করে চাই জাতীয় কুলঙ্গার সন্তান আসেনি কিতাব। আর এইরকম নেক সন্তান আছে বারবার তার মা বাবার সেরার দিকে চাও, আম্মা ও আব্বা আমি তো তোমার আপনার আর সেরাবার চাইতে আমার বড় ভালো লাগে, মজা লাগে। ভাই থেকে আয়ো আব্বা কই, আম্মা কই, ও আব্বা আপনি কই, ও আম্মা আপনি কই। মা বাবার সেরা না দেখলে তার কলিজা ফুকাই দেয়। জাতীয় আওলাদ আসেনি, এরার সংখ্যা কম না বেশি? কিতাব সংখ্যা কম না বেশি? আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন, কোন ভাগ্যবান সন্তান যদি তার মা আর বাবার দিকে যদি শ্রদ্ধার নজরে চায়, আল্লাহ রব্বুল আলামিন তারে একটা মকবুল হজের সব দান করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার দিকে ডেইলি 100 বার চায়, কতবার? তাহলে কি, তাহলে অবশ্য হুকুম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, নাম আল্লাহু আকবারু ওয়া আতায়াবু। এ সাহাবী, কোন ভাগ্যবান সন্তান যদি ছেলে হোক আর মেয়ে হোক, তার মা বাবার দিকে যদি ডেইলি 100 বার কেন 1000 বার চায়, আল্লাহ ওই ভাগ্যবান সন্তানদের ডেইলি 100টা মকবুল নফল হজের সব দান করবা। এ ভাই আর বাবারা, এ যুবক এবং যুবতী, মা বাপ হারানির বাদে তাদের কদর জানা যায়, মা বাপ হারানোর বাদে কদর জানা যায়। মা বাপ থাকতে এত কদর সবাই বুঝে না, কিন্তু মা বাবা দুনিয়া থেকে যাওয়ার বাদে মা বাবার কদর বোঝা যায়। আমি ওই মেহুয়া মাদ্রাসায় আসলাম 2 বছর, ওই মহল্লা 2 বছর। আমি যতবার আমার মার সময় মার কাছে বিদায় নিয়ে আইতাম, মাই আমার লাগি দোয়া করিও, উফুত তুমি খইতা নিয়ে তোমার লাগি দোয়া করতাম। ভাইয়ার বাবারা, যারা মা এবং বাবা দুনিয়াতে আছে তাদের কদর করো, তারার সেরাবায় বারবার চাইও, যতবার চাইবায় ততবার মকবুল নফল হজের সব আল্লাহ তোমারে দান করবা। ইসলাম চক্ষু নামক নিয়ামত যদি ভালো লাইনে করে ইবাদত, মা বাবার দিকে চাইলে ইবাদত, কোরআনে করি আল্লাহর কালামের দিকে চাইলে ইবাদত, ওয়ান নজরু ইলাল কাবাতে ইবাদাতুন, কাবা ঘরের দিকে চাইলে ইবাদত, ওয়ান নজরু ইলা বাইতিল্লাহ ইবাদাতুন, আল্লাহর ঘরের দিকে মসজিদের ঘরের দিকে চাইলে ইবাদত। গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, সব লেখা হয়। ও ভাই, প্রত্যেক মহল্লাত মসজিদ আসেনি? মসজিদ দিটা কার ঘর? না কমিটির ঘর? কার ঘর? আল্লাহর ঘরের দিকে চাইলে ইবাদত। ওয়ান নজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতুন, হক্কানি আলিমের চেহারার দিকে চাওয়া ইবাদত। কার দিকে? উলামায়ে কেরামের চেহারার দিকে চাইলে ইবাদত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এক বৈঠকে বসা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম বয়া। নবীজি কইলা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, ও সাহাবায়ে কেরাম, 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়।
এক নম্বর হলো আত্মীব, সুগন্ধ জাতীয় জিনিস আমার কাছে বড় প্রিয়। কিটা সুগন্ধ জাতীয় জিনিস? আতর। এটা সুগন্ধ জিনিস না? আতর সুগন্ধ জিনিস আমার প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় জিনিস, যখন হাবিবের সুগন্ধ জাতীয় জিনিস প্রিয়, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রুচি রে আল্লাহ কবুল করে লিলা। আল্লাহ কইল, আমার হাবিব তোমার যখন সুগন্ধ জিনিস তোমার প্রিয়, তাহলে আমি আল্লাহ তোমার বাহির ভিতরে আমি আল্লাহ সুগন্ধ জাতীয় বানাইয়া দিলাম। আল্লাহ নবীর লব মুবারকের মধ্যে লব মুবারক এটা মিষ্ক আম্বরের চেয়ে বেশি প্রিয়। আল্লাহ নবীর, ও ভাই আর বাবারা, আল্লাহ নবীর গাম মুবারক আমার আপনার গাম, এটা সুগন্ধ জিনিস না দুর্গন্ধ জাতীয় জিনিস? গাম যে বার হয় সুগন্ধ লাগে না দুর্গন্ধ? কত ফাউডার কত কিছু দিয়া আমরা ডাকিয়া ডাকিনি। কিন্তু বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের গাম মুবারকের মধ্যে গাম মুবারকের মধ্যে মিষ্ক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ আছে। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের গাম মুবারকের ফুটারে আল্লাহর সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রাখতা, বোতলের মধ্যে বইরা রাখতা, নরমাল আতলের মধ্যে ওই গাম মুবারকের ফুটা মিলাইতা। মিলানোর সাথে সাথে দেখা যাইতো নরমাল আতর মিষ্ক আম্বরের চেয়ে হাজার বেশি সুগন্ধ জাতীয় হয়ে গেছে। নবীদের একটা জিনিস আছিল কিতা আত্মীবু, সুগন্ধ জিনিস নবীর বড় প্রিয় আছিল। 2 নম্বর হইল আন-নিসা, মাতৃজাতি নবীর বড় প্রিয়। কিতা জাতি? মাতৃজাতি। এটা আল্লাহ নবী অথবা অন্যদিকে মাতৃজাতি নবীর বড় প্রিয়, অথবা আলমার আতুস সালিহাতু, নেককার মহিলা আল্লাহ নবীর কাছে বড় প্রিয়। 3 নম্বর আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি প্রিয় যেটা কুরজুইলাত কুররাতু আইনি ফিস সালাতে। আল্লাহর হাবিব ফরমাইন, নামাজের মধ্যে আমার চোখের টান্ডক হইল নামাজের মধ্যে আমার নয়ন জুড়ায়। কিতা জুড়ায়? কটা জিনিস নবীর প্রিয়? কিতা 1 নম্বর হলে আতর, প্রিয় সুগন্ধের জিনিস। 2 নম্বর হলো মাতৃজাতি, নেককার মহিলা। আর 3 নম্বর হইল নামাজের মধ্যে নবীর বড় আরাম লাগে। নবীর চোখে টান্ডক হইল নামাজ। কিতা? এ ভাই আর বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বসা ছিল। আবু বকর সিদ্দিকে কইলা, ওয়া আনা হুব্বিবা ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ সালাসুন, ওগো আল্লাহর নবী আমার কাছেও 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর হইল আন-নজরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে ছায়া থাকতে আমার বড় ভালো লাগে, আমার বড় মজা লাগে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কেমন প্রেমিক আসলা। আবু বকর সিদ্দিক এখন, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হইল আন-নজরু ইলা ওয়াজহিকা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে ছায়া থাকতে আমার বড় মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যাইবে অন্যদিকে। এ ভাই আর বাবারা কইলাম, নজর যদি আপনি চোখ যদি ভালো লাইনে ব্যবহার করেন, এটা ইবাদত। খালি নামাজ পড়া ইবাদতের মধ্যে সীমিত নাই, চক্ষুর ইবাদত আছে, চক্ষুর দ্বারা চক্ষুর গুনাহ আছে। চক্ষুর ইবাদত হইল মা বাবার দিকে চাওয়া ইবাদত, কোরআনের দিকে চাওয়া ইবাদত, মসজিদের দিকে চাওয়া ইবাদত, নেককার মানুষের চেহারার দিকে চাওয়া ইবাদত, হক্কানি উলামার চেহারার দিকে চাওয়া ইবাদত। কারণ এরা হইলা নাইবে নবী। কিদা নাইবে নবী। আর কিছু জিনিস আছে আল্লাহ নিষেধ করছেন, এগুলো ভাই চাইতাম না, কিতা করতাম না, চাইতাম। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم হে আমার হাবিব সমস্ত মুমিন নারী এবং পুরুষদের তুমি খয়া দেও আমার হাবিব তারা যেন তার চক্ষুরে কন্ট্রোল করে কিতারে কন্ট্রোল করত কিতা করত চক্ষুরে কন্ট্রোল করত চক্ষু দ্বারা নিষিদ্ধ জিনিস হারাম জিনিস চক্ষু দ্বারা দেখত না নামাজ পড়া যেভাবে ফরজ হজ করা যেভাবে হাজির ধনবানের উপর ফরজ যাকাত দেওয়া যেভাবে ধনবানের উপর ফরজ রমজানের রোজা রাখা যেভাবে ফরজ এইভাবে নিজের চক্ষুরে হারাম জিনিস থেকে ফিরে রাখা এটা হলো ফরজ বুঝাইতাম পারেননি আপনারা আমরা তো মনে করি চোখ এটা তো আলহামদুলিল্লাহ ব্যবহার করি না নামাজ পড়া যেভাবে ফরজ আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন চক্ষুরে কন্ট্রোল রাখার কথা আল্লাহ কইছেন সুতরাং চক্ষুরে কন্ট্রোল রাখাও হইল ফরজ চক্ষুরে কিটা রাখা কন্ট্রোল রাখা ফরজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজমানুলি মিন আনফুসিকুম সিত্তান আজমান লাকুমুল জান্নাহ হে আমার উম্মতেরা তোমরা ছয়টা জিনিসের জামিন বনি যাও আমি নবী তোরার জান্নাতের জামিন বনি যাইমু কটা জিনিস জান্নাত যাইতাম না আমরা আর তুলো কজন খেয়ে জান্নাত যাইতাম আল্লাহ আমরা সবাই রে কবুল করো আমি নবী ফরমান ও আমার উম্মতেরা তোমরা ছয়টা জিনিসের জামিন বনো আমি নবী তোমরা জান্নাতের জামিন বনি যাইম ইজমানুলি মিন আনফুসিকুম সিত্তা আজমান লাকুমুল জান্নাহ আমি নবী তোরার বেহেশতের জামিন বনি যাইমু উসদুকু ইজা হাদাসতুম কথা যখন কইবাই তখন সত্য কথা কইবাই মিছা কথা কইও না কিদা কথা কইলে হাসা কথা কও সত্য কথা কও মিছা কথা কইও না ও ভাই হাসা কথা কওয়া সত্য কথা কওয়া এটা ফরজ আর মিছা কথা কওয়া এটা হলো হারাম কবিরা গুনাহ আল্লাহর জমিনে শিরকের মতো বড় গুনাহ দুনিয়াতে নাই আসেনি পৃথিবীতে যত গুনাহ আছে যত অপরাধ আছে শিরকের চেয়ে বড় অপরাধ পৃথিবীর বুকে আর কোনো কিছু হইতে পারে না এ ভাই আর বাবারা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হইল মিছা কথা কওয়া ইতা কওয়া মিছা কথা কওয়া আমরা তো মনে করি রঙ্গে ডঙ্গে মিছা মাতি নেই বর্তমান তো যে যত বড় মিছা কথা কইতে পারে সে তত বড় পলিটিক্স বিদ হোক নাউজুবিল্লাহ আমরা সালাক কারে হই যে যত বেশি কিতা হইতে পারে অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর লাইফে জীবনে একটা মিছা মাতিছেন না কিতা মাতিছেন না আল্লাহর হাবিব তার লাইফে জীবনে একটা মিছা মাতিছেন না ও ভাই আমার আপনার নেতা নেত্রীর অবস্থার দিকে চাওকা আমার আপনার অবস্থার দিকে চাওকা ঘন্টায় ঘন্টায় আমরা কত মিছা মাতি অথচ মিছা মাতা শিরকের গুনার পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা মিছা মাতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কইছেন ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর হে আমার গোলাম এবং বান্দীরা তোমরা শিরক গুনাহ করিও না মূর্তি পূজা করিও না দেবদেবতার সামনে তোমরা সেজদা দিও না গায়রুল্লাহর পূজা করিও না শিরক গুনাহ করিও না এরপরে শিরক গুনার পরে আল্লাহ কইছেন তোমরা মিছা মাতিও না তো হোকা চাই সত্য কথা হাসা মাতা এটা নফল না ফরজ আমরা তো এটা বুঝি না ওদের মাত্রা না এশার নামাজ এটা ফরজ না নফল হ্যাঁ এটা বুঝি
সত্য কথা হাসা কথা হওয়া যেটা ফরজ। যখন আমি কথা কইমু তখন সত্য কথা কইমু, এটাতে ফরজ। আমরা কজন মুসলমানের এই অনুভূতি আছে? এ ভাই আর বাবারা, সত্য কথা কওয়া ফরজ আর মিছা কথা কওয়া এটা হলো হারাম কবিরা গুনাহ। এটা সাধারণ গুনাহ নয়, শিরকের গুনার বাদে সবচেয়ে বড় গুনাহ হইল মিছা মাতা। আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইজমানুলি মিন আনফুসিকুম সিত্তা আজমান লাকুমুল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা 6টা জিনিসের জামিন বনে যাও, আমি নবী তোমরা আর বেহেশতের জামিন বনে যাইমো। 1 নম্বর, ইজা উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা কইবা তখন হাসা কথা কইবা। রাজি আছিনি? আল্লাহর নবী কোনদিন মিছাবাদ মারছেননি? হ্যাঁ, আমরা খার উম্মত মাথন না দেখি, নবীর উম্মত মিছাবাদ মারতাম নি। আজকে এই ওয়াজের মধ্যে যদি আমরা এই অঙ্গীকার নেই যে আমার হাবিব, আমি যে নবীর উম্মত, ওই নবী তো জীবনে কোনোদিন মিছামাত মাতিছেন না। আমার জীবনের আজকে থেকে ওয়াদা করলাম মরণ পর্যন্ত আর মিছামাত মারতাম না। এ ভাই আর বাবারা, মিছামাতে না মাতলে, সত্য মাত মাতলে, হাসা মাত মাতলে নবী কইন আমি ওই উম্মতের আমি উম্মতরে বেহেশতে লইয়া যাইবার জামিন বনি যাইমু। আমার যে উম্মত নারী আর পুরুষ হাসা মাত মাতব। রাজি আছেন নি? উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, তোমরা ওয়াদা করলে ওয়াদা পূরণ করিও। কিতা করলে? ওয়াদা করলে ওয়াদা পূরণ করা এটা নফল না ফরজ? মাতনা দেখি, বাধ্যতামূলক ফরজ। এ ভাই, এই ফরজ কিন্তু অনেক ক্ষেত্রে বন্দার হকের সাথে জড়িত, বন্দার হকের সাথে জড়িত। এ ভাই, যদি আমি ওয়াদা খেলাফি করি একজন মানুষের সাথে, যেই কোনো ক্ষেত্রে আমি ওয়াদা করলাম, যদি ওয়াদা লঙ্ঘন করি আমি, তাহলে এটা মুনাফিকর খাসলত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আলামাতুল মুনাফিক সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা আমা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা খেলাফি করা এটা মুনাফিকর খাসলত। একজন মুমিন ওয়াদা খেলাফি করতে পারে না, এটা কিন্তু ফরজ ইবাদত। ওয়াদা রক্ষা করা এটা নফল না, এটা হইল ফরজ। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার যে উম্মত 6টা জিনিসের জামিন বনব, আমি নবী তার বেহেশতের জামিন বনিয়া যাইমু। 1 নম্বর, কথা কওয়ার সময়, এই সময় কথা কইব, সত্য কথা কইব। রাজি আছেন নি? 2 নম্বর, যখন ওয়াদা করব তখন ওয়াদা রক্ষা করিয়া চলব। ওয়াদা রক্ষা করিয়া চলা এটা নফল না ফরজ? অতন্য দেখি, ও আদু ইদা তুমিনতুম। 3 নম্বর, আল্লাহর নবী অঙ্গীকার নিরা, এ আমার উম্মতেরা, যখন তোমরা তোমাদের কাছে আমানত রাখলে তোমরা আমানত রক্ষা করিয়া চলিও। আমানত, টেকার আমানত, কথার আমানত, বিভিন্ন জিনিসের আমানত। ও ভাই আর বাবারা, ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা আছে। আমানত রক্ষা করা এটা নফল না ফরজ? কিদা? আমানত রক্ষা করা ফরজ। আল্লাহর হাবিবে ফরমায়, উম্মত তুমি যদি আমানত রক্ষা করো, যদি সত্য কথা বলো, এ আমার উম্মতেরা, যদি তুমি ওয়াদা রক্ষা করিয়া চলো, এ আমার উম্মতেরা, যদি তুমি আমানত রক্ষা করিয়া চলো, কটা গেছে? 3টা। কটা গেছে? সত্য কথা কওয়া, 2 নম্বর হলো ওয়াদা রক্ষা করা, 3 নম্বর হলো আমানত রক্ষা করা, আর 4 নম্বর হইল কিতা? 4 নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা লজ্জাস্থান হেফাজত রাখো। লজ্জাস্থানে তোমরা সংরক্ষণ করে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। কে হেফাজত করা? এ ভাই, তোমার নারী এবং পুরুষ লজ্জাস্থানে হেফাজত করি রাখা, হেফাজত করা এটা ফরজ।
লার লজ্জাস্থান হেফাজত নাই, তার ইমান কিন্তু হেফাজত নাই, তার চরিত্র হেফাজত নাই। ও ভাই, তার আমল আখলাক হেফাজত নাই, তার ইমান আখলাক কোনো কিছু কিন্তু হেফাজত নাই। আল্লাহর হাবিবে ফরমান, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিয়া চলিও। লজ্জাস্থান রে তুমি হারাম কোনো জায়গায় ব্যবহার করিও না। কটা গেছে? 4টা। কটা? যে 6টা জিনিসের অঙ্গীকার নবী নিছেন। এ আমার উম্মতেরা, যদি তোমরা 6টা জিনিসে যদি অঙ্গীকার নেও, 6টা জিনিসের জামিন যদি বনো, আমি নবী তোমরার বেহেশতের জামিন বনিয়া যাইমু। 6টা কিতা কিতা? 1 নম্বর সত্য কথা কওয়া, হাসা কথা কওয়া। 2 নম্বর হইল কিতা? ওয়াদা রক্ষা করা। 3 নম্বর আমানত রক্ষা করা। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। কিতার হেফাজত করা? লজ্জাস্থানের। আর 5 নম্বর হলো আমার মেন পয়েন্ট, ওয়া গুযু আবসারাকুম, তোমরা তোমাদের নজরের হেফাজত রাখো। নজর রে তোমরা বে জায়গায় ব্যবহার করিও না, হারাম জায়গায় ব্যবহার করিও না। গুযু আবসারাকুম, গুযু আবসারাকুম, তোমরা নজরের হেফাজত করিও। এ আমার উম্মতেরা, তোমরা যদি নজরের হেফাজত করো, তাহলে জানিয়ে রাখো আমি নবী তোমরার বেহেশতের জামিন বনিয়া যাইমু। নজরের হেফাজত এটা স্বাভাবিক কোনো আমল নাই ভাই, এটা ফরজ একটা আমল, ফরজ আমল, ফরজ আমল। আপনার নজর রে চক্ষুরে হারাম জায়গায় ব্যবহার করলে কিন্তু আপনার চরিত্র ঠিক থাকতো না। ও ভাই, গাড়ির দেখছেন হেডলাইট, রাইট যখন গাড়ি চলে, প্রত্যেক গাড়ির মধ্যে একটা হেডলাইট আছে। 2টা গাড়ি যখন রাত্রে যখন সামনাসামনি হয়, মুখোমুখি হয়, তখন হেডলাইট কিতা করে? লিমাইলায় অথবা হেডলাইট ডাউন করে নিচে দিতে লাগে। ডিমার খেনে হেডলাইট যদি ডিমার না করে, হেডলাইট যদি নিচের দিকে যদি না নামায়, তাহলে 2 গাড়ি সামনাসামনি হয়ে অ্যাক্সিডেন্ট হইবনি। ও ভাই আর বাবারা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, হে আমার গোলাম এবং বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা রে এই যে তোমাদেরকে 2টা লাইট দিছি, ওই হেডলাইট আমি আল্লাহ তোমরা জীবন যাপনে লাগিয়ে দিছি। যখন বেগানা নারী এবং পুরুষ, পর নারী পুরুষ যখন তোমরা সামনাসামনি হইবাই, প্রত্যেকে তোমরা নজরে তোমরার ওই বডির মধ্যে যে হেডলাইট আছে, হেডলাইটকে তোমরা ডিমার করিও। চকুর কিতা করতাম? হেফাজত, হেফাজত। এটা নফল কোন আমল নাই, এটা ফরজ আমল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, গুযু আবসারাকুম, তোমরা নজরে কন্ট্রোল করে রাখো, নজরে নিচের দিকে রাখো। এটা ইবাদত, ফরজ ইবাদত, নফল কোনো ইবাদত নাই। তোমার চরিত্রের হেফাজত রক্ষা করতে হইলে, তোমার লজ্জাস্থানের হেফাজত রক্ষা করতে হইলে, তোমার দায়িত্ব হইল তোমার নজরের হেফাজত করা। কে হেফাজত? নজরের হেফাজত। এ ভাই আর বাবারা, রাত্রে যদি 2 গাড়ি সামনে সামনে হয়, হেডলাইটে যদি আপনি না নামায়, নিচের দিকে না দেন, তাহলে যেভাবে অ্যাক্সিডেন্ট হইব। নারী বেগানা নারী পুরুষ যদি সামনাসামনি হয়, যদি নারী পুরুষের দিকে চায় আর পুরুষ কার দিকে চায়? নারীর দিকে চায়, তাহলে কিন্তু ওই পুরুষ এবং নারীর চরিত্রের অ্যাক্সিডেন্ট হইব, চরিত্র ধ্বংস হইব, তার সতীত্ব ধ্বংস হইব, তার ঈমান ধ্বংস হইব। নজরের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত। কিতা ইবাদত? নজরের। আমরা আজকে কিতা দিবস? আল্লাহু আকবার।
এটা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হয়। এক ওয়াইজে হয়েছেন এটা বিভিন্ন জনের বিভিন্ন, বিশ্ব বেহায়া দিবস। আর এক ওয়াইজে হয়েছেন যে বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কিতা দিবস মাথন্য দেখি, কুত্তা কুত্তি রাস্তাঘাটে অন্য লগে প্রেম করে, হায়া শরম নাই। আর মানুষের ভালোবাসা, তুমি তোমার মা আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করো, বৈধবা তুমি তোমার মা বাবার সাথে ভালোবাসা, তুমি ভালোবাসা মা বাবার সাথে তোমার ভালোবাসা প্রকাশ করো, তুমি তার জীবন সঙ্গিনী বিবির সাথে তোমার ভালোবাসা তুমি প্রকাশ করো। রাস্তাঘাটে ভালোবাসা প্রকাশ করা এটা মানুষের খাইসলত নাই, কুকুর মেকুরের খাইসলত। কের খাইসলত? ওইটা লাগি কইছেন যে এটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস হোক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কুত্তা কুত্তি দিবস যে এই দিবস, এটা তো নজরের মাধ্যমে হয়। কের মাধ্যমে হয়? এক নারী এক পুরুষ যখন একে অন্যরে দেখেন, যখন দেখে তারা লাইফ যখন কন্ট্রোল না করে, নারীও পুরুষে ভালোবাসে, পুরুষও নারীরে ভালোবাসে। দেখা না আনা দেখা মাতনে দেখি, দেখে না আনা দেখা এই নজরের। এই জন্য রে ভাই আর বাবারা, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন উল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ নবী, মুমিন পুরুষদেরকে কইয়া দাও তারা যেন তাদের নজরের হেফাজত করে, নফল নজরে যেন কন্ট্রোল করে, আর তারা লজ্জাস্থান দিয়ে যেন কন্ট্রোল করে। নজর এবং লজ্জাস্থানের সাথে সামঞ্জস্য কি? নজরের হেফাজত হইলে লজ্জাস্থানের হেফাজত হইব, আর লজ্জাস্থানের হেফাজত হইলে তার চরিত্রের হেফাজত হইব। যে নারী এবং পুরুষের নজরের হেফাজত নাই, তার লজ্জাস্থান মাহফুজ নাই, সংরক্ষিত নাই। যার লজ্জাস্থান হেফাজত নাই, তার চরিত্র কিন্তু চরিত্রের হেফাজত নাই। ও ভাই আর বাবারা, বর্তমান যে অবস্থা হোক চাই, আগে মানুষ পারিবারিক ভাবে বেশি সুখী আছিল, এখন বেশি সুখী। আগে গড় বাড়ি তো খাসা আছিল সবর, এখন কিটা তলে উঠে পাক না। আগে গ্রাম অঞ্চলে গেলে দেখা যাইতো খালি খাসা ঘর, সনের ঘর। এখন গ্রাম হৌকা আর শহর হৌকা সনের ঘর টুকাইয়া পাওয়া যাইব নি? টাউনও মাঝে মাঝে 5তলা বিল্ডিং এর উপরে সোনার একটা ঘর বানায়, শোকে আছে আম্বরখানা, শোকে বানায়। আগে মানুষ শিক্ষিত বেশি আসিল না, এখন শিক্ষিত বেশি। হ্যাঁ, কিন্তু ফোকাস আইন, আগের মানুষ বেশি সুখে আসিল না, এখন বেশি সুখী। ডিভোর্স নামক যে একটা আল্লাহর গজব, ডিভোর্স বুঝনি, সারাসারি। এখন তো বেটায় সারা লাগে না, বেটিয়ে 14 বার সারে আর 14 বার আনে। এই যে পারিবারিক ক্ষেত্রে মানুষ 80% মানুষ অশান্তির মধ্যে, শতভাগ। তার প্রধান একটা কারণ হইল নজরের হেফাজত নাই। কে হেফাজত নাই? বেগানা নারীর দিকে সরাসরি চাওয়া যেভাবে হারাম, মা বাবার দিকে চাওয়া ইবাদত, আর বাবির দিকে চাওয়া মা বাবার দিকে চাওয়া ইবাদত, আর বাবির দিকে চাওয়া এটা হারাম। মা বাবার দিকে চাওয়া ইবাদত, বাবির দিকে চাওয়া হারাম। এই হারাম নজর থেকে আমরা কজন নজন রে হেফাজত করি। আর রে ভাই আর বাবারা, ঘরের বাইরে যেভাবে আমাদের নজরের হেফাজত নাই, পুরুষ নারীর দিকে চায়, নারীও পুরুষের দিকে চায়, চায়নি। এই চাওয়া হালাল না হারাম? যে সমস্ত পুরুষের মধ্যে এই জাতীয় বদখাইসলত আছে, ওই সমস্ত পুরুষের কিন্তু লজ্জা, নারী এবং পুরুষের লজ্জাস্থানের হেফাজত নাই। যার লজ্জাস্থানের হেফাজত নাই, তার চরিত্র কিন্তু হেফাজত নাই।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন ও নবী আপনি কইয়া দাও